গুড নিউজটা হলো এই এই যে তো গুড নিউজটা হলো এটা। হ্যালো সবাইকে, অনেকদিন পর আমি আমার চ্যানেলে, মানে আমাদের চ্যানেলে অনেকদিন আসা হয়নি, অনেকটা দিন তোমাদের সাথে গল্প হয়নি। আশা করি আজকের পর থেকে গল্প হবে মোটামুটি তোমাদের সাথে, যতটা পারবো, যতটা শরীর দেবে তোমাদের সাথে গল্প করব, তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো তোমাদের সাথে একটু গুড নিউজ শেয়ার করতে এসেছি। গুড নিউজ বলতেছি না, আজকে তোমাদেরকে বলবো না, আজকে তোমাদেরকে দেখাবো। চলো আজকে তোমাদের দেখাই যে গুড নিউজটা কি। তো গুড নিউজটা হলো এই যে তো গুড নিউজটা হলো এটা, প্রেগন্যান্সি পজিটিভ। তো পথটা এতটাও সহজ ছিল না, এটার অনেক প্রতীক্ষা করেছি আমি, আমার হাজবেন্ড শোভন, অনেকটা পথ, অনেকটা জার্নি করেছি। তো কিছুটা তো তোমরা জানো যে কতটা পথ, তোমাদের সাথে গল্প করেছি কিছু একটা ভিডিওতে, একটা ভিডিও শেয়ার করেছি। তো এই পথটা অনেকটা বড়, অনেকটা লম্বা, প্রায় 5 বছরের ধরে আমরা প্রতীক্ষা করেছি, অপেক্ষা করেছি। তার ফল কিছুদিন পরে আসতে চলেছে। একটা ছোট্ট, জানি না কি ছেলে না মেয়ে, যেটাই হোক সেটাই ভগবানের দান, ভগবানের আশীর্বাদ, সেখানে আমাদের কিছু বলার নেই, মানে আমার তো কিছুই বলার নেই, যেটাই ভগবান দেবে সেটাই মন খুশি করে কোল পেতে নেবো। এই পথটার গল্প তোমাদেরকে শোনাবো, আজকে এই ভিডিওতে শোনাবো না, কারণ পথ অনেকটা বড় গল্প এটার। আর তোমরা যদি ইন্টারেস্ট থাকো তাহলেই তোমাদেরকে জানাবো যে মানে এই পথটা কতটা কঠিন ছিল, কতটা মানে কত কিছু ট্রাভেল করেছি আমরা, সবকিছু তোমাদের সাথে জানাবো, তোমাদেরকে জানাবো। তাতে তোমাদেরও অনেক হেল্প হবে, এটা বলতে পারি যে আমার এই জার্নিটাতে তোমাদের অনেক হেল্প হবে, তোমরা অনেক কিছু জানতে পারবে যে এই পথটা মানে কতটা কঠিন, কিন্তু ইজি করে নিতে হয় ব্যাপারগুলোকে। যাই হোক, এই পদ্ধতিটা গল্প অন্যদিন তোমাদের সাথে করবো, অনেকটা বড় ভিডিও। আর আজকে এই ভিডিওটাতে আমি শুধু হ্যাপি মুভমেন্টই ক্যাপচার করতে চাইছি। তা আজকে ডেট হচ্ছে 6 ফেব্রুয়ারি। তা আমার এখন 6 মান্থ প্লাস চলছে, মানে 7 মান্থে পড়বো কালকে, মানে 7 তারিখে 7 মাসে পড়বো। এটা সব থেকে একটা মানে মজার গল্প। আর সব থেকে মজার জিনিস হচ্ছে 7 মাসে 7 তারিখে পড়বো, 7 মাসে প্লাস সেদিনই আমার বেবি শাওয়ার, 7 মাসের বেবি শাওয়ার। তো এই ভিডিওটা তোমরা অনেক পরে দেখবে, এত রাত্রে আমি শেয়ার করবো না, একটু ফ্যামিলিগত ইস্যু আছে, কারণ আমার মা চাই, মানে শাশুড়ি মা চায় না এত রাত্রে আমরা শেয়ার করি ব্যাপারটা, কারণ জানোই মানুষের একটা ভয় থাকে যে তারপরে যেহেতু এত কষ্টের একটা ফল, সেহেতু ভয়টা একটু বেশি, সেই কারণে কদিন বাদই তোমাদের সাথে শেয়ার করবো, বাট পুরোটা শেয়ার করবো, পুরো জার্নিটা শেয়ার করবো, কি করেছি কি না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। কালকে তো আমার বেবি শাওয়ার, তো কালকে আমি কি পরছি, আমার হাজবেন্ডের পছন্দের সবকিছু পরছি, মানে হাজবেন্ডই পছন্দ করে এনেছে শাড়ি টাড়ি সবকিছু, হাজবেন্ডই প্রচুর এক্সাইটেড, মানে আজকের দিনটার জন্য প্রচুর প্রচুর বলতে গেলে প্রচুর ওয়েট করেছে, প্রচুর ভগবানের কাছে চেয়েছে যে আজকের দিনটা আমাদের জীবনে আসছে, মানে সত্যি কথা, মানে এই দিনটা জাস্ট বলে বোঝানো নয়। তো চলো তোমাদেরকে দেখাই যে কালকে কি পরবো, সেটা তো দেখাবো অবশ্যই। আর একটা কথা, তোমরা আশীর্বাদ করো সবাই, ছোটরা যারা দেখছো আমার ভিডিও, তারা একটু ভগবানের কাছে প্রে করো যাতে সবকিছু ভালোভাবে হয়। যেই আসুক আমার ঘরে, মা লক্ষ্মী আসুক, শুভভূষণা আসুক, যেই আসুক ভালোভাবে সুস্থভাবে আসুক, এটাই চাই। স্পেশালি ভাবে বলবো না যে ছেলে চাই মেয়ে চাই, এইসব আমাদের ফ্যামিলিতে নেই, বিশেষ করে আমার হাজবেন্ডের মধ্যে তো নেই। যেটাই হবে সেটাই ভগবানের দান, ফুল পেতে নেবো, দুজনেই খুব আনন্দ সহকারে নেব। তো চলো দেখাই কালকে কি পরবো, কালকের ভিডিও তোমাদের সাথে আসবে। আজকে হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে কি কি পরবো, আর দেখাবো হচ্ছে তোমাদের বাড়ি ডেকোরেশন, মানে হাজবেন্ড আসবে সন্ধ্যেবেলা, আমি ভিডিওটা করছি আর এখন বাজে এই 1:45 নাগাদ বাজে। তো আমি ভিডিওটা শেয়ার করব পরে। আর আজকে কি কি হচ্ছে, কি কি, মামিরা আসবেন, আমার মামি শাশুড়ি আসবে, ভাই আসবে, মানে মামি শাশুড়ির ছেলে আসবে, তো ওরা আসবে, তো ওরা ডেকোরেশন রাতে বেলা করবে, সেই ডেকোরেশনটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমি দেখাচ্ছি আপাতত কালকে কি পরবো, মানে কি শাড়ি পরবো, হাজবেন্ডেরও পছন্দ অবশ্যই। তো আজ কি পরছি চলো দেখাই। তো হাজবেন্ড নিয়ে এসছে প্রিয়গোপাল বিষয়ী থেকে, আমি ওর উপরই পুরোটা ছেড়ে দিয়েছিলাম যে তুমি যেটা পছন্দ করে আনবে সেটাই
আমি খুব খুশি মনে নেব। আর অবশ্যই ওর পছন্দ খুব ভালো, ওর পছন্দ খারাপ বললে তো চলবে না, কারণ ও তো আমাকেও পছন্দ করে এনেছে, যেহেতু আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। তো যাই হোক, তো দেখাই, দাঁড়াও এক সেকেন্ড খুলে নিই একটু। তো এই যে আমি এই শাড়িটা পরবো, বালুচুরি, খুব সুন্দর, কালারটাও দারুণ এনেছে। ব্লাউজটা বানানো হয়নি, ব্লাউজটা কেটে রেখেছি, ব্লাউজটা বানাবো পরে। এই শাড়িটা পরবো, কেমন হয়েছে তোমরা শাড়িটা জানিও। আঁচলটা তোমাদের দেখাই, খুব সুন্দর, মানে হাজবেন্ডের পছন্দটা সত্যি বলতে হবে যে দারুণ পছন্দ করে এনেছে। এটা হচ্ছে আঁচল পোর্শন, দারুণ শাড়িটা। তোমাদের কেমন লাগলো তোমরাও জানিও। আর এটা প্রিয় গোপাল বিষয় থেকে না, প্রাইসটা আমি জানাচ্ছি না, প্রাইসটা জানিয়ে দিচ্ছি তোমরা যদি কেউ নাও। প্রিয় গোপাল বারাসাত থেকে নিয়েছি, আমার বাড়ি বারাসাত। প্রাইস এই হলো কালকের আমার শাড়ি, কালকে এটা পরবো। তো শাড়ি দেখিয়ে দিলাম। নেক্সট আসবো আবার সন্ধ্যেবেলায়, মানে যখন শোভন চলে আসবে তখন মামি শাশুড়া ওরাও ঢুকবে, বিকেলবেলার দিকে ঢুকবে, তো তখন বাকি ভিডিওটা করব, ডেকোরেশনটাও দেখাবো। ডেকোরেশন খুব যে বড় করে হচ্ছে সেটা না, কারণ আমার শরীর যেহেতু ভালো না, আমি বেশি মানুষ আসলে তো আমাকেই, আমার জন্যই আসবে, তো সাথে সাথে আমি বেশি যদি কথা বলতে না পারি, তাদের সাথে যদি বেশি টাইম স্পেন্ড করতে না পারি, সেটাও বাজে দেখায়। তো তার জন্য বেশি খুব যে লোক বলছি, অনেক কাছের লোক এরকম আছে যে বলতে হয়তো পারিনি, তো তাদের জন্য মানে সেটা নিজের শরীরের জন্য, জাস্ট পাড়ার কাকিমাদের আছে, কিছু বৌদিরা আছে, বোনেরা আছে, তাদেরকে নিয়ে, আর ফ্যামিলি জাস্ট কয়েকজনকে নিয়ে ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওতে শুধু থাকছে এই টোকো আর হচ্ছে ডেকোরেশন। চলো টাটা বাই বাই, আসছি সন্ধ্যেবেলা, টাটা, তখন শোভন থাকবে, টাটা। তো এই যে বেলুন ফোলানো স্টার্ট হয়েছে, আর এই যে ডেকোরেশনের জিনিস এখানে, আর মামি চলে এসছে, মামিকে কাজে বসিয়ে দিয়েছি আসার সাথে সাথে বেলুন ফোলাতে। আর এদিকে অফিস থেকে এসে রেডি হয়ে গেছে বেলুন ফোলাতে। তুমি কি করছো? মা মা কাজ করছে, চা করছে, মার কাজ করছে। তাহলে চলো এই যে ফোলানো হোক, আর কটা আছে, বেশি কটা নেই, আর কটা রয়েছে ফোলানোর জন্য। ফোলানোর পরে ডেকোরেশনে কি দেখা হচ্ছে তোমাদের সাথে। তো মোটামুটি ঘরের সব ডেকোরেশন ফুললি কমপ্লিট করতে পারিনি, অর্ধেকটা হয়েছে অর্ধেকটা হয়নি, শুধু ফুলগুলো লাগিয়েছি। আর যে জায়গাটা বেবি শাওয়ার অনুষ্ঠানটা অ্যাকচুয়াল হবে সেই জায়গাটা অর্ধেকটা সাজানো হয়েছে, পুরোটা হয়নি বলে তোমাদের দেখাতে পারছি না। রাত অনেক হয়ে গেছে, তো এখন একটু ঘুমাতে হবে, রেস্ট করতে হবে, কারণ কাল সকালবেলা রাতে উঠতে হবে, আমাকেও উঠতে হবে, মনীষাকেও উঠতে হবে। তো কাল সকালবেলা রুম ট্যুরটা দেবো আমি। তো আমাদের এই সাদের ব্লগটা দুটো পার্টে আসবে। প্রথমটা হচ্ছে 6 তারিখে আজকের ব্লগটা, আর 7 তারিখ যেদিনকে ওর 7টা রয়েছে রোজ ডের দিন। তো দুটো আলাদা আলাদা ব্লগ আসবে। কিন্তু ব্লগ দুটো কবে পাবলিশ করবো সেটা একটু দেরি হবে, কারণ বাড়ির থেকে সবাই বলছে এখন কোনো কিছু জানাতে না। তো বাড়িতে বড়দের কথা তো একটু শুনতে হবেই, তাহলে তারাও আপসেট হয়ে পড়বে। তো গুড নাইট, বাই বাই, দেখা হচ্ছে কালকে।